নমস্কার বন্ধুরা, আমি পিয়ালি রুদ্রিক হ্যাংলা হেসেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমার রান্নাঘরে চলে এসেছে দেখো মুসুরির ডাল। তো মুসুরির ডাল দিয়ে আমি আজকে ভাবলাম বড়ার ঝোল করব। চলো দেখে নাও আমি কিভাবে এই রেসিপিটা করি। দেখো আমি প্রথমেই মুসুর ডালটা প্রায় আধা ঘন্টা মতন ভিজিয়ে নিয়েছি। এবার আমি মিক্সির বোলের মধ্যে মুসুর ডালগুলোকে একটু বেটে নেব। দেখো আমার মুসুর ডালটা বাটা হয়ে গেছে। এবার আমি একটা পাত্রে মিক্সির বোল থেকে বাটাটা নিয়ে নিচ্ছি। এবার আমি এতে দিয়ে দেবো একে একে কালো জিরে, হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, নুন, চিনি দিয়ে আমি ভালো করে মেখে নেব। কড়াতে আমার তেল গরম করা হয়ে গেছে। এবার আমি বড়াগুলোকে ভেজে নেব। দেখো আমার বড়াগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি তুলে নিচ্ছি। এবারে আমি ওই তেলেতেই ডুমো ডুমো করে কেটে রাখা আলুগুলোকে নুন হলুদ মাখিয়ে ভালো করে আমি ভেজে নেব। দেখো আমার আলুগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। এবারে আমি কড়াতে অল্প তেল নিয়ে নিয়েছি। তাতে পেঁয়াজ, আদা, রসুন, টমেটো একসাথে হালকা ভেজে নেব। এটা দিয়ে আমি একটা মিহি পেস্ট বানাবো। দেখো আমার পেস্টটা বানানো হয়ে গেছে। এবার রান্নাটা করার জন্য আমি কড়াতে আর একটু তেল নিয়ে নিয়েছি। এতে দিয়ে দিয়েছি জিরে ফোড়ন, তেজপাতা, গোটা গরম মশলা, দারচিনি, ছোট এলাচ, লবঙ্গ দিয়ে আমি ভালো করে নাড়িয়ে নেব যতক্ষণ না এর থেকে একটা মিষ্টি গন্ধ বেরোয়। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা, দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব। এবারে আমি এতে কিছু গুঁড়ো মশলা অ্যাড করছি। প্রথমে দিচ্ছি হলুদের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, স্বাদ মতো নুন, চিনি দিয়ে আমি মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি এতে ভেজে রাখা আলুর টুকরোগুলোকে দিয়ে দেবো। দিয়ে ভালো করে মশলাটার সাথে আলুগুলোকে আরও একবার কষিয়ে নেব। দেখো আমার
আলু দিয়ে মশলাটা কষানো হয়ে গেছে, যাতে আলুগুলো সিদ্ধ হয়ে যায় সেই পরিমাণ মতন একটু জল দিয়ে আর একটু নাড়িয়ে আমি চাপা দিয়ে দেবো, কিছুক্ষণের জন্য ফুটতে দেবো। দেখো ঝোলটা আমার ভালোই ফুটে উঠেছে আর আলুটা আমার এখানে ভালো মতোই সিদ্ধ হয়ে গেছে। এই অবস্থাতে আমি এখানে দিয়ে দেবো ভেজে রাখা বড়াগুলো, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে আমি এতে অ্যাড করব গরম মশলার গুঁড়ো আর ধনেপাতা। দেখো আমার আলু দিয়ে মুসুরির ডালের বড়ার ঝোলটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখো কত সুন্দর হয়েছে, বড়াগুলো কিন্তু বেশ নরম হয়েছে, এর মধ্যে ভালো মতন ভাবে জুসটা ঢুকে গেছে। আমি দেখো সার্ভ করে নিচ্ছি। আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানাবে, আর বাড়িতে এটা তোমরা অবশ্যই ট্রাই করবে। এটা কিন্তু খুবই সুস্বাদু একটা রেসিপি, গরম গরম ভাতের সাথে কিন্তু এটা দারুণ লাগে খেতে। লাইক করবে, শেয়ার করবে। আজকের জন্য এটুকুই, টাটা।